কোন গজলটা? এই গজলটা, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। ও বাঞ্চুদের বাচ্চা। প্রিয় দর্শক, এই লোকটা শাইখ আহমদুল্লাহকে নিয়ে একটা গজল গেয়েছে, গজল। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। এরপরে তার বিরোধিতা শুরু হইতে চরম ভাবে। চলুন আপনাদেরকে একটু শোনাই। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। এই হইলো তার অবস্থা। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। শুধু এখানে শেষ নাই, এই গজলটি গাওয়ার পরে এই লোক এমন বিপদে পড়ে সেটাও আপনাদেরকে আগে দেখাচ্ছি। ওকে অ্যাটাক করা হয়। আচ্ছা, আর একটা করে শুনি আমরা গানের। কি দোষ করেছো জাতির সামনে সে কথা বলো না। এই মাজার পূজারি, দরগা পূজারি, এই কবর পূজারি, এই ব্যক্তি পূজারি, এগুলি লজ্জা শরম বলতে কিছু নেই। দেখুন এই লোকটা কত নির্লজ্জ হতে পারে। এই গজলটা বাইর করার পরে এই গজলটা মারাত্মকভাবে ভাইরাল হয়, সিরিয়াস ভাবে ভাইরাল হয়। শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে এরা যেভাবে বিশুদ্ধার শুরু করেছে, শাইখ আহমদুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে, তাকে হেয় প্রতিবন্ধ করতে গিয়ে এরা নিজেরাই হেয় প্রতিবন্ধ হয়। দেখুন তার একটা ভিডিওতে সে শেরওয়ানি পরে বিয়ে করতে যাবে, মনে হয় বিয়ে, এরকম একটা শেরওয়ানি পরে সে যখন সেখানে শুটিং করতে গেল তখন তাকে অ্যাটাক করলো ইন্টারভিউর জন্য। শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে গজল কেন গাইলো, তাকে আটক করা হয়। দেখুন সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার কেন ক্যামেরা নিয়ে আইছেন? ফোন আপনি বলেন, আপনি শাইখ আহমদুল্লাহকে কথা নিয়ে বলার অধিকার কে দিয়েছে? ক্যামেরা কি সরাবো? আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আপনি শাইখ আহমদুল্লাহকে সমস্যা আছে ভাই। কেন তোমরা ক্যামেরা ধরো? ফুটেজ না, ক্যামেরা আপনার ফুটেজ দিব 100 বার নিব। আপনি কেন বলছেন? কেন তোমরা ক্যামেরা ধরো? ফুটেজ না, ক্যামেরা আপনার ফুটেজ দিব 100 বার নিব। আপনি কেন বলছেন? আপনারা আইছেন করে আমি ভাই এখনো কাজ করতেছি, আপনারা জানেন কাজ করার সমস্যা না। আপনার ইন্টারভিউ দিতে হবে, আপনার বলতে পোস্টটা ছেড়ে দিই ভাই। আমি কেন আপনি ছেড়ে দেবেন? ক্যামেরা ধরো। আপনার পেরেশানি না। আমার ভাই আচ্ছা, আপনি কেন এই গজলটা গাইলেন? এটা আপনার ভুল হয়েছে, এটা আপনার মানতে হবে। আপনি সবাই জাতির কাছে মাপ চান। ক্যামেরা জীবন ক্যামেরার সামনে আমি বলতাম না আমার ভুল হয়েছে। আমি মরে গেলে আমার মাইরা লানেন, মাইরা লান। দর্শক আপনারা দেখুন তার পোশাক আশাক দেখেন, ওনার পোশাক আশাক আরেকটা আগে ওনার পোশাক আশাক দেখে কিসের এই পোশাক নিয়ে গজল শুটিং করে একজন আলেম, উনি শেরওয়ানি পরে আসছে, বিয়ে করতে যাচ্ছে। আসলে এই মাজার পূজারি, সিন্নি পূজারি, কবর পূজারি, ব্যক্তি পূজারি, এই সিন্নি গ্রুপগুলো এগুলো আসলে কি, এগুলো চেহারার দিকে তাকালে বোঝা যায়। আমি প্রায় সময় অনেককে বলি এদের চেহারার দিকে তাকালে বোঝা যায় এরা কতটা ভণ্ড, কতটা ব্যক্তি পূজারি, কতটা মাজার পূজারি। দেখুন শাইখ আহমদুল্লাহকে সে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলো একটা গজল বের করে। আসলে আমি বুঝতে পারতেছি না এদের আখিরাত বলতে কি কিছু নেই? এটা কি আল্লাহর ভয়ভীতি এদের ভিতরে নেই? সারাক্ষণ এই যে গিয়াসউদ্দিন তাহেরি, আমরা ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢুকলে দেখি তাহেরির ওয়াজ সামনে চলে আসে, শুধু শাইখ আহমদুল্লাহ, শুধু শাইখ আহমদুল্লাহ। এই ছাড়া তার আর বিরোধিতা করার অন্য কোনো ইস্যু নেই। এই ছাড়া তার আর ওয়াজের ময়দানে অন্য কোনো ইস্যু নেই। সারাক্ষণ সে যে মাহফিলে দা, সেই মাহফিলে ওয়াবিদের গালাগালি করা, শাইখ আহমদুল্লাহ বিরোধিতা করা, এই হলো সুন্নি গ্রুপের অবস্থা। এই যে দেখলেন লোকটাকে, এদের লজ্জা, বিন্দু মাত্র লজ্জা কি আছে? আপনার কি মনে হয় লজ্জা আছে? নাই, নাই তো লজ্জা। এদের সেই স্টেজে সে তার স্টুডিওতে বসে ভিডিও করতেছে, সেখানে একটা লোক ফোন দিছিল, ফোন দিয়ে তাকে যেভাবে গালাগালি শুরু করলো, দেখুন ওই খণ্ডিত অংশটা আপনাদেরকে দেখাই। কোন গজলটা? এই গজলটা, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। ও বাঞ্চুদের বাচ্চা, ও বাঞ্চুদের বাচ্চা, তুমি ক্ষমা চাও না। আহমদুল্লাহর বাচ্চা তুমি ক্ষমা চাও না। প্রিয় দর্শক, আমি হাসতে হাসতে শেষ কি কথা বলবো। আসলে সামান্যতম লজ্জা এই সিন্নি পূজারিগুলির নাই, নাই। আপনি এই ভিডিও দেখে বুঝতে পারবেন সামান্য লজ্জা এই সিন্নি পূজারিগুলো নাই। আর হাদিসে আসছে যার লজ্জা নাই, হায়া নাই, তার পক্ষে সব করাই সম্ভব। সে যা ইচ্ছা সে তাই করতে পারে। এই মাজার পূজারিগুলোর দিকে তাকালে সেটাই বেশি আসে। আফসোস, সিরিয়াস আফসোস। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন। আর যাওয়ার আগে একটা অনুরোধ, প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।